বন্ধুরা আসসালামু আলাইকুম। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য একটা হৃদয় কাঁপিয়ে দেওয়া বাস্তব সত্য নিয়ে তৈরি করা হয়েছে। এমন একটি সত্য যা হয়তো তুমি কখনো গভীরভাবে ভাবনি। আমরা সবাই ঘরকে শুধু থাকার জায়গা মনে করি, একটা বাড়ি, কিছু আসবাবপত্র, খাওয়া ঘুমের ব্যবস্থা আর পরিবারের হাসি কান্নার মুহূর্ত। কিন্তু এর বাইরেও তোমার ঘর কখনো কখনো এমন এক অদৃশ্য উপস্থিতির ছায়ায় থাকে, এমন এক মমতাময়, শান্ত, আলোকিত সত্তা যার উপস্থিতি তুমি চোখে দেখতে পাও না কিন্তু অনুভব করতে পারো। আর সেই সত্তা আর কেউ নয়, ফেরেশতা। আল্লাহর আদেশে যে সত্তারা নেমে আসেন, যারা দোয়া, বরকত, রহমত আর সুরক্ষার বাহক। তোমার ঘরে তাদের উপস্থিতি হয়তো প্রতিদিনই ঘটে, কিন্তু তুমি চিহ্নগুলো খেয়াল করো না। মানুষ ভাবে ফেরেশতা শুধু মসজিদে থাকে বা শুধু নামাজের সময় আসে, কিন্তু সত্য হলো ফেরেশতা সেই ঘরেই থাকেন যেখানে আল্লাহর জিকির আছে, কুরআন তিলাওয়াত আছে, পবিত্রতা আছে, শান্তি আছে আর আছে সৎ নিয়ত। আর যদি সত্যিই তোমার ঘরে ফেরেশতা নেমে আসেন, তাহলে কিছু চিহ্ন অবশ্যই থাকবে যা তুমি খেয়াল করলে বুঝবে আল্লাহ তোমার ঘরকে কতটা ভালোবেসে রেখেছেন। আজকের ভিডিওতে আমরা সেই 7টি চিহ্ন নিয়ে কথা বলবো যা তুমি দেখলে বুঝে নেবে ফেরেশতার রহমতের ছায়া তোমার ঘরে আছে। ভিডিও শুরু করার আগে একটাই কথা মনে রেখো, এই ভিডিওটা যদি তোমার কাছে সামান্য উপকার দেয়, মনকে স্পর্শ করে বা জীবনের কোনো দিক খুলে দেয়, তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে যেন তাদের ঘরেও ফেরেশতার রহমত নেমে আসে। কারণ মানুষের ছোট একটা ভালো কাজ কখন আল্লাহর কাছে কত বড় পুরস্কার হয়ে দাঁড়ায় তা কেউ বলতে পারে না। আর একটা কথা, কমেন্টে অবশ্যই লিখবে তুমি প্রতিদিন কতটা কুরআন পড়ো এবং ঘরে জিকির রাখার অভ্যাস আছে কিনা। কারণ কমেন্টে লেখা প্রতিটি ভালো কথা নিজেই এক ধরনের সওয়াবের কাজ, যা হয়তো তোমার জীবনে আরও বারকত আনবে। এখন আসো, গভীর এক নিঃশ্বাস নিয়ে মনটাকে পরিষ্কার করে শোনো। যদি তোমার ঘরে ফেরেশতা থাকে, তাহলে যে 7টি চিহ্ন অবশ্যই দেখা যাবে। আজ আমরা শুরু করছি প্রথম চিহ্ন দিয়ে। যদি তোমার ঘরে ফেরেশতা থাকেন, তাহলে সবার আগে যে চিহ্নটা দেখা যাবে সেটা হলো ঘরে অকারণে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে আসবে, এমন শান্তি যা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না। এই শান্তি কোনো মানুষের তৈরি নয়, কোনো সাজসজ্জার ফলও নয়, এমনকি কোনো আর্থিক সমৃদ্ধির ফলও নয়। এটা যেন এক ধরনের নূর, এক ধরনের অদৃষ্ট আলো যা তোমার ঘরের ভেতর মধ্যরাতের অন্ধকারেও জ্বলজ্বল করে। তুমি দেখবে ঘরে ঢুকলেই বুকের ভেতর থেকে একটা চাপ কমে যায়, মন হালকা লাগে, মাথার ভেতরে চাপা টেনশন নিঃশব্দে গলে যায়। অথচ তুমি বুঝবে না কেন এমন হয়। এটা সেই শান্তি যা সাধারণত সেই ঘরে নেমে আসে যেখানে কোরআনের তিলাওয়াত হয়, আল্লাহর জিকির হয় আর পাপ থেকে বাঁচার চেষ্টা থাকে। ফেরেশতারা এমন ঘরকে ভালোবাসেন। হাদিসে এসেছে, যেখানে কোরআনের তিলাওয়াত হয় সেখানে ফেরেশতারা ভিড় করেন আর শয়তান পালিয়ে যায়। তাই তুমি যদি দেখো তোমার ঘরে বিনা কারণে এক ধরনের হালকা অনুভূতি, এক ধরনের নীরব প্রশান্তি, এমনকি ব্যস্ততা ও দুশ্চিন্তার পরেও ঘরে ফিরলেই যেন মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবে ফেরেশতার রহমত তোমার ঘরকে ঘিরে রেখেছে। তুমি লক্ষ্য করবে ঘরের ভেতরে বেশি ঝগড়া হয় না, কথা কাটাকাটি হলে দ্রুত ঠিক হয়ে যায়, পরিবারের সদস্যরা সহজে মন খারাপ করে না, এমনকি তুমি একা থাকলেও ঘরটা কখনো ভয়ঙ্কর বা অন্ধকার বলে মনে হবে না। মাঝে মধ্যে তুমি টের পাবে যেন অদৃশ্য কেউ তোমাকে দেখছে, কিন্তু তা ভয়ের নয়, বরং এক ধরনের নিরাপত্তার অনুভূতি। ফেরেশতার উপস্থিতিতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তুমি লক্ষ্য করবে রাতে ঘুম খুব গভীর হয়, দুঃস্বপ্ন কমে যায় আর সকালে মনটা ফ্রেশ থাকে। এগুলো সাধারণ ঘটনা মনে হলেও এগুলো আসলে অদৃশ্য রহমতের চিহ্ন। যদি এমন অনুভূতি থাকে, তাহলে জানবে তোমার ঘর আল্লাহর রহমতের নিচে রয়েছে আর সেখানে ফেরেশতার অবতরণ হয়। দ্বিতীয় চিহ্ন হলো তোমার ঘরে হঠাৎ হঠাৎ গুনাহ থেকে বিরত থাকার তাওফিক তৈরি হবে। এমন সব কাজ থেকে নিজেকে দূরে রাখতে মন চাইবে যেগুলো আগে তোমাকে আকর্ষণ করত। এটা হলো ফেরেশতার উপস্থিতির অন্যতম শক্তিশালী লক্ষণ। ফেরেশতারা এমন ঘর পছন্দ করেন যেখানে মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আর তাদের উপস্থিতি মানুষের অন্তরে নরমভাবে প্রভাব ফেলে। তুমি দেখবে আগে যা করতে খুব আনন্দ পেতে, যেমন অশ্লীল কথা বলা, ব্যস্ত সময়ে নামাজ ফেলে রাখা, রাগে মাথায় অন্যকে কষ্ট দেওয়া,
এসব কাজ হঠাৎ করে তোমার কাছে তিক্ত মনে হবে। তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ আগে যে ভুলকে তুমি সমস্যা মনে করতে না, এখন সেটা করলে তোমার মনেই কষ্ট হবে, বুকের ভেতর চাপ লাগবে। এটি কোনো মানসিক অবস্থা নয়, এটা আল্লাহর রহমত। ফেরেশতা যখন কোনো ঘরে থাকেন, তখন সেই ঘরের মানুষের অন্তরে বারবার ভালো কাজের প্রতি ঝোঁক তৈরি হয়, আর খারাপ কাজের প্রতি মন বাঁধার মতো অনুভূতি তৈরি হয়। তুমি লক্ষ্য করবে, হঠাৎ নামাজ পড়তে মন টানবে, কোরআন খুলে বসতে ইচ্ছে করবে, বিষণ্ণতার সময় অজু করতে মন চাইবে, রাগ উঠলে চুপ হয়ে যাওয়ার তাওফিক আসবে। আরও অদ্ভুত ব্যাপার হলো, তুমি যখন কোনো ভুল করতে যাবে, তখন মনে হবে অদৃশ্য কেউ যেন তোমাকে থামিয়ে দিচ্ছে। এটা হলো ফেরেশতার প্রভাব। একটা পবিত্র ঘরের পরিবেশ এমনই হয় যেখানে গুনাহ চিরকাল টিকতে পারে না। পরিবারে দেখবে বাচ্চারা অকারণে কান্না কম করে, স্বামী স্ত্রীর মাঝে অকারণে দূরত্ব তৈরি হয় না, ইলমের প্রতি ঝোঁক বাড়ে, আর ঘরে বেশি সময় কাটাতে ভালো লাগে, কারণ ফেরেশতা যেখানে থাকে সেখানে রহমতের স্রোত চলে। আর এসব লক্ষণ যদি তোমার ঘরে হঠাৎ দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবে তোমার ঘর শুধুই চার দেওয়াল নয়, বরং এক বরকতময় বাড়ি, যেখানে আল্লাহর রহমত আর ফেরেশতার উপস্থিতি ঘিরে থাকে। তৃতীয় চিহ্ন হল, তোমার ঘরের সমস্যাগুলো অদৃশ্যভাবে কমতে শুরু করবে এবং বিপদের আগেই সমাধান এসে যাবে, এমনভাবে যেন কেউ অদৃশ্য হাতে সবকিছু ঠিক করে দিচ্ছে। সাধারণত আমরা জীবনে যখন সমস্যায় পড়ি, তখন ভয়, দুশ্চিন্তা আর মানসিক চাপ চারদিক থেকে আমাদের গ্রাস করে। কিন্তু ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত থাকেন, তখন সেই ঘরের মানুষদের জীবনে বিপদ আসে, তবে সেই বিপদের স্রোত কখনো তাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে না, কারণ ফেরেশতারা আল্লাহর নির্দেশে সেই ঘরকে বিপদ থেকে রক্ষা করেন। তুমি লক্ষ্য করবে, যেসব সমস্যা আগে তোমাকে রাত জাগাতো, যেসব চিন্তায় মাথা ভার হয়ে যেত, সেগুলো হঠাৎ করেই সহজ সমাধান পেয়ে যায়। যেমন আর্থিক সমস্যায় পড়লে কোথা থেকে যেন একটা সুযোগ আসে, অসুস্থ হলে হঠাৎ সুস্থ হওয়ার রাস্তা মিলিয়ে যায়, পরিবারের ঝামেলা হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। এমনকি অনেক সময় তুমি মনে করবে সমস্যা বড় কিছু হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেলে। এটাও ফেরেশতার রহমত। আল্লাহ যেসব বাড়িকে ভালোবাসেন, যেসব বাড়িতে কোরআন তেলাওয়াত ও জিকির হয়, সেখানে ফেরেশতা পাহারায় থাকেন। তাই তোমার পরিবারের ওপর বড় কোনো বিপদ আসতে চাইলেও সেটা ভেঙে যায়। তুমি লক্ষ্য করবে, এমন কিছু ঘটনা বারবার ঘটছে যেখানে তুমি ভয় পাওয়ার আগেই একটা পথ বের হয়ে যায়। পরিবারে কেউ বড় রোগ থেকে বেঁচে যায়, কোনো বিপদ আস্তে আস্তে থেমে যায়, কোনো বড় কষ্টের পরও ঘরটা ভেঙে পড়ে না। সবচেয়ে বড় বিষয় হলো, এমন ঘরে মানুষ কখনো সম্পূর্ণ দিশেহারা হয় না। তারা দুশ্চিন্তার মধ্যেও একটা আশার আলো দেখে, কারণ ফেরেশতার উপস্থিতি মানুষের অন্তরে তাওয়াক্কুল তৈরি করে, মনকে শক্ত রাখে, আর আল্লাহর ওপর নির্ভর করার তৌফিক বাড়ায়। তুমি যদি লক্ষ্য করো যে তোমার ঘরে বিপদ আসে, কিন্তু সেই বিপদ তোমাকে ভেঙে দেয় না, বরং তোমাকে আল্লাহর দিকে আরো কাছে নিয়ে যায়, তাহলে বুঝবে এ শুধু তোমার বুদ্ধি বা পরিকল্পনা নয়, বরং অদৃশ্য রহমতের ছায়া। আর এটি স্পষ্ট চিহ্ন যে তোমার ঘরে ফেরেশতার অবতরণ হয়, যারা তোমার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সুরক্ষা চায়, আর তোমাদেরকে বিপদ থেকে আগেই বাঁচিয়ে রাখে। চতুর্থ চিহ্ন হলো, তোমার ঘরে কলহ, ঝগড়া, রাগ, গালমন্দ এসব ধীরে ধীরে কমে যাবে, এমনভাবে যেন ঘরের ভেতর অদৃশ্য শান্তির বৃষ্টি নেমে আসছে। ফেরেশতার উপস্থিতি যে কোনো পরিবেশকে বদলে দিতে পারে, আর তাদের প্রভাব সবচেয়ে বেশি পড়ে মানুষের আচরণে। তুমি দেখবে, আগে যেখানে সামান্য কথায় তর্ক লাগতো, এখন সেখানে মমতা দেখা যায়। যেখানে রাগ উঠত সহজে, সেখানে এখন ধৈর্য বাড়ে। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় কোমল হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা ফেরেশতার উপস্থিতির ফল। হাদিসে এসেছে, যে ঘরে গালমন্দ, অশ্লীলতা, কলহ, বিবাদ বেশি হয়, সেখানে শয়তান প্রবেশ করে আর ফেরেশতারা দূরে সরে যান। আর বিপরীতে যে ঘরে দয়া, ক্ষমা, ধৈর্য এবং কোরআনের আলো আছে, সেখানে ফেরেশতারা ভিড় করেন। তাই তুমি যদি দেখো তোমার ঘরে আগের মতো রাগ উঠছে না, অকারণে ঝগড়া কমে যাচ্ছে, এমনকি কেউ রাগ করলেও আরেকজন সহজেই শান্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে পরিবেশ বদলেছে, এতটাই বদলেছে যে সেটা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে। তুমি যদি আগে গালমন্দ প্রায়ই করতে, এখন সেটা মুখে আসে না। আগে ঝগড়া থামাতে কষ্ট হতো, এখন দেখবে নিজের থেকেই থেমে যাচ্ছ। এটা শুধু মনোবিজ্ঞান নয়, এটা অদৃশ্য রহমত। ফেরেশতারা এমন ঘর পছন্দ করেন যেখানের পরিবেশ পরিষ্কার থাকে, যেখানে কলহ নেই, যেখানে দয়া আছে, আর তারা সেই ঘরের ওপর রহমত ঢেলে দেন, যা মানুষের অন্তরকে নরম করে দেয়।
আরও একটা বিষয় হলো, যেই ঘরে ফেরেশতার ছায়া থাকে সেই ঘরের বাচ্চারাও শান্ত প্রকৃতির হয়। তারা অকারণে বিরক্তি দেখায় না, কম কান্না করে, খুব দ্রুত শান্ত হয়ে যায়, কারণ অদৃশ্যভাবে তাদের ওপরও সেই রহমতের প্রভাব পড়ে। তুমি দেখবে ঘরে এক ধরনের নীরবতা আছে, কিন্তু তা ভয়ের নয়, বরং শান্তির। কথাবার্তা আগের থেকে আসতে হয়, সবাই একে অপরকে সহ্য করতে পারে। যদি এমন পরিবেশ তোমার ঘরে নিজে থেকেই তৈরি হয়ে যায়, কোনো বিশেষ চেষ্টা ছাড়াই, তাহলে বুঝবে আল্লাহ ফেরেশতাদের সেখানে পাঠিয়েছেন আর তারা তোমার ঘরে শান্তির বার্তা নিয়ে এসেছে। পঞ্চম চিহ্ন হলো, তোমার ঘরে ছোট ছোট ইবাদতের সুযোগ নিজের থেকেই তৈরি হয়ে যাবে, যেন কেউ তোমাদের হৃদয়কে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। এটা খুব সূক্ষ্ম একটি লক্ষণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি হয়তো লক্ষ্য করবে, হঠাৎ করে ঘরে কেউ কোরআন পড়া শুরু করেছে, কেউ আগে কখনো না পড়লেও দোয়া মুখস্থ করছে, কেউ নফল নামাজ পড়ছে, কেউ অজু রেখে থাকে, কেউ আজান শুনলে দাঁড়িয়ে যায়। এই পরিবর্তন স্বাভাবিকভাবে হয় না, এটা তখনই হয় যখন ঘরে ফেরেশতার উপস্থিতি থাকে। কারণ ফেরেশতারা আল্লাহর ইবাদত পছন্দ করেন, আর তারা সেই ঘরে বরকত ছড়িয়ে দেন যেখানে আল্লাহর স্মরণ হয়। তুমি দেখবে ঘরে হঠাৎ কোরআন খোলা থাকে, কেউ পড়ছে, কিংবা মাঝরাতে কাউকে তাহাজ্জুদে দেখা যাচ্ছে, অথচ আগে এসব হতো না। পরিবারের সদস্যরা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা শুরু করে, জিকির করার অভ্যাস তৈরি হয়, দোয়া মুখে আসে। এগুলো সবই অদৃশ্য প্রভাব। ফেরেশতার উপস্থিতি মানুষের হৃদয় নরম করে দেয়। তুমি যদি লক্ষ্য করো যে তোমার পরিবারের কেউ আগে কখনো ইবাদতে আগ্রহী ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে তার মন পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝবে এটা শুধু মানুষের ইচ্ছা শক্তি নয়, বরং আল্লাহর পাঠানো ফেরেশতার প্রভাব। আরও অদ্ভুত ব্যাপার হলো, যখন ঘরে ফেরেশতা থাকেন তখন পাপ করার সুযোগ কমে যায়। উদাহরণ হিসেবে, আগে ঘরে অশ্লীলতা ঢুকত, খারাপ ভিডিও, বাজে সিনেমা, বাজে কথা, কিন্তু এখন সেগুলো নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কেউ মোবাইল হাতে নিলে মনে হয় এ কাজটা আল্লাহ পছন্দ করবেন কিনা, ঘরটাকে অন্যরকম পবিত্র মনে হয়। অনেকেই বলে ঘরে অকারণে কোরআনের আয়াত বাজাতে ইচ্ছে করে, কিংবা মনে হয় আজ কিছু ভালো কাজ করতে হবে। এগুলো সব ফেরেশতার ইশারা। আরও বড় কথা, যে ঘরে ফেরেশতার উপস্থিতি থাকে সেই ঘরের রিজিকেও বরকত নেমে আসে। অর্থ ছোট হলেও তা দিয়ে অনেক কাজ হয়ে যায়, রোগ কমে যায়, মানসিক চাপ কমে যায়, এবং ঘরটা অদ্ভুতভাবে নিরাপদ মনে হয়। এসবই ইবাদতের পরিবেশের ফল, যা ফেরেশতার উপস্থিতির ডাইরেক্ট লক্ষণ। তাই যদি দেখো তোমার ঘরে ইবাদতের প্রতি ভালোবাসা নিজে থেকেই তৈরি হচ্ছে, তাহলে নিশ্চিত হও তোমার ঘর শুধু ঘর নয়, বরং আল্লাহর রহমতে ভরা একটি পবিত্র স্থান, যেখানে ফেরেশতার অবতারণ হয়। তৃতীয় চিহ্ন হলো, তোমার ঘরে সমস্যাগুলো অদৃশ্যভাবে কমতে শুরু করবে। ষষ্ঠ চিহ্ন হলো, তোমার ঘরে অদৃশ্যভাবে রিজিকের বরকত বাড়তে থাকবে, এমনভাবে যেন তুমি হিসাব করে দেখলেও বুঝতে পারবে না কিভাবে এত কম দিয়ে এত বেশি কাজ হয়ে যাচ্ছে। রিজিক শুধু টাকা নয়, রিজিক হচ্ছে শান্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, ভালোবাসা, ঈমান, তাওফিক। এগুলো আল্লাহর দেয়া রিজিক। আর যেখানে ফেরেশতা থাকে সেখানে রিজিকের দরজা খুলে যায়, কারণ তারা আল্লাহর আদেশে সেই ঘরে বরকত নিয়ে আসে। তুমি লক্ষ্য করতে পারো, আগে যেখানে টাকায় কোনোভাবেই চলতো না, এখন একই পরিমাণ অর্থেই সহজে সংসার চলছে। আগে যেখানে মাসের শেষে চাপ থাকতো, এখন চাপটা থাকে না। আবার এমনও হতে পারে, যে কাজগুলো আগে আটকে যেত এখন তো সহজে হয়ে যাচ্ছে। কোনো কারণে টাকা আটকে থাকলে হঠাৎ করে ছেড়ে দেওয়া হচ্ছে, হঠাৎ নতুন সুযোগ আসছে, নতুন পথ খুলছে, নতুন আয় তৈরি হচ্ছে। এসব কিছুই ফেরেশতার উপস্থিতির লক্ষণ। কারণ হাদিসে এসেছে, যে ঘরে কুরআন তিলাওয়াত হয়, যে ঘরে আল্লাহর স্মরণ হয়, সেই ঘরকে আল্লাহ সমৃদ্ধ করেন, আর সেখানে রিজিক বৃদ্ধির ফেরেশতারা নেমে আসেন। তুমি যদি দেখো তোমার ঘরে রোগবালাই কমছে, চিকিৎসার খরচ কমে গেছে, অকারণে কোনো ক্ষতি হচ্ছে না, এগুলোও রিজিকের বরকত। কারণ বরকত মানে শুধু বাড়া নয়, ক্ষতি থেকে বাঁচাও বরকত। ফেরেশতারা এমন ঘরে রক্ষণাবেক্ষণের কাজ করেন যেখানে আল্লাহর স্মরণ করা হয়। সেখানে বড় বিপদ ছোট হয়ে আসে, বড় ক্ষতি থেকে মানুষ বেঁচে যায়। আরও একটা চিহ্ন হলো, তোমার ঘরে দানের প্রতি আগ্রহ বাড়বে, যা বরকত বৃদ্ধির সরাসরি ইশারা। তুমি দেখবে আগে দান করতে কষ্ট হতো, কিন্তু এখন কিছু না কিছু দান করতে মন চাইছে। এটা মানুষের অভ্যাসের পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেই ঘরের মানুষদের অন্তরে উদারতা ঢুকিয়ে দেন। আর দান বাড়লে রিজিকও বাড়ে। তুমি দেখতে পাবে ঘরে খাবারের অভাব হয় না, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা হয় না, অতিথি এলেও আল্লাহর রহমতে সহজেই আপ্যায়ন হয়। সবচেয়ে বড় বিষয় হলো, তুমি মনে করবে তোমার ঘর যেন অদৃশ্যভাবে নিরাপদ,
কোনো বড় ক্ষতি, চুরি, দুর্ঘটনা এসব থেকে ঘরটা বেঁচে যায়। এসবই রিজিকের বরকত। তাই যদি তোমার ঘরে দেখো রিজিকের স্রোত বাড়ছে, অল্পতেই অনেক কাজ হয়ে যাচ্ছে, মন শান্ত আছে আর ক্ষতি থেকে বেঁচে যাচ্ছ, তাহলে বুঝবে ফেরেশতা তোমার ঘরকে পাহারা দিচ্ছেন, তোমার রিজিকে বরকত আনছেন এবং তোমাদের পরিবারকে আল্লাহর রহমতে ঘিরে রেখেছেন। সপ্তম চিহ্ন হল তোমার ঘরে হঠাৎ করে অশুভ শক্তি, জিন, শয়তানি প্রভাব, অশান্তি, দুঃস্বপ্ন এসব কমে যাবে, এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এ হলো ফেরেশতার উপস্থিতির সবচেয়ে জোরালো এবং প্রভাবশালী চিহ্ন। কারণ ফেরেশতা যেখানে থাকে শয়তান কখনো সেখানে টিকে থাকতে পারে না। শয়তান অন্ধকার, নোংরা, পাপ, অশ্লীলতা, গালমন্দ, ঝগড়া এসব পরিবেশ পছন্দ করে। আর যখন এমন পরিবেশ থাকে তখন জিন, শয়তানি প্রভাব খুব সহজেই ঘরে ঢুকে যায়। কিন্তু যখন ঘরে আল্লাহর জিকির হয়, কুরআন তিলাওয়াত হয়, ওযু নিয়ে থাকা হয়, নামাজ হয় আর ঘরের পরিবেশ পরিষ্কার থাকে, তখন শয়তান পালিয়ে যায়। কারণ ফেরেশতারা আল্লাহর আদেশে সেই ঘরকে আলোয় ভরিয়ে দেন। এই আলো চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব মানুষের জীবনে অত্যন্ত শক্তিশালী। তুমি লক্ষ্য করতে পারো, আগে রাতে ঘুমাতে ভয় পেতে, অকারণে দুঃস্বপ্ন দেখতে, অনুভব করতে কেউ যেন ঘরে হাঁটছে, এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। বাচ্চারা রাতে কম কান্না করছে, একা ঘরে গেলে আর ভয় পাচ্ছে না, বাতাস ভারী লাগছে না, এসবই ফেরেশতার উপস্থিতির লক্ষণ। তুমি দেখবে ঘরে আগে যে অশান্তি ছিল, অকারণে মন খারাপ, হঠাৎ রাগ, দম বন্ধ লাগা, এগুলো একসময় অদৃশ্যভাবে কমে যাচ্ছে। যারা নজর লাগার সমস্যায় ভুগত তারা অনেকটা সুস্থ হচ্ছে। যারা জিন আক্রমণ, সমস্যা, অশান্তি এসব অনুভব করত, তারা দেখতে পাবে ধীরে ধীরে সেগুলো দূর হয়ে যাচ্ছে। কারণ ফেরেশতার উপস্থিতি শয়তানের উপস্থিতিকে বাতিল করে দেয়। আরও একটা লক্ষণ হলো, ঘরে আজান দিলে বা কুরআন পড়লে অদ্ভুত শান্তি নেমে আসে আর ঘরটা যেন আলোতেও ভরে যায়। এসব কোনো কল্পনা নয়, এটা আল্লাহর রহমত। যেখানে আলো থাকে অন্ধকার থাকতে পারে না, যেখানে ফেরেশতা থাকে শয়তান থাকতে পারে না। তাই যদি তোমার ঘরে দুঃস্বপ্ন কমে যায়, অকারণে ভয় পাওয়া বন্ধ হয়, ঘরের ভেতর অদ্ভুত শান্তির ছায়া থাকে, মন ভালো থাকে, তাহলে নিশ্চিত হও ফেরেশতা তোমার ঘরে নেমে আসে। কারণ তারা সেই ঘরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে, পরিবারের সদস্যদের মনের উপর থেকে ভয় সরিয়ে দেয় আর চারপাশে এক ধরনের নিরাপত্তার ঢাল তৈরি করে। এখন তুমি 7টি চিহ্নই জেনে গেলে। যদি এই চিহ্নগুলোর যে কোনো একটি, দুটি বা সবগুলো তোমার ঘরে দেখা যায়, তাহলে বুঝে নেবে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আল্লাহর রহমত আর ফেরেশতার উপস্থিতির স্পষ্ট প্রমাণ। ফেরেশতা চোখে দেখা যায় না, কিন্তু তাদের প্রভাব মানুষের জীবনে গভীরভাবে কাজ করে। তারা তোমাকে রক্ষা করে, বিপদ থেকে বাঁচায়, তোমার পরিবারের মধ্যে শান্তি বজায় রাখে, রিজিকে বরকত দেয়, তোমার ঈমানকে শক্ত করে আর শয়তানকে দূরে সরিয়ে রাখে। তাই যদি সত্যিই তুমি চাও যে তোমার ঘরটি সবসময় ফেরেশতার ছায়ায় থাকুক, তাহলে ঘরটিকে পবিত্র রাখো, কুরআন তিলাওয়াত করো, জিকির বজায় রাখো, ফজর এবং এশার নামাজ কোনো মতেই মিস করো না, আর ঘরে গালমন্দ, অশ্লীলতা ও ঝগড়া থেকে দূরে থাকো। কারণ একবার ফেরেশতা তোমার ঘরকে ভালোবেসে নিলে তোমার ঘর আল্লাহর রহমত থেকে কখনোই বঞ্চিত হবে না। ভিডিওটি যদি তোমার কাছে উপকারী মনে হয়, যদি তোমার মন স্পর্শ করে, তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্টে তোমার অনুভূতি জানাবে আর তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে, যেন তারাও বুঝতে পারে তাদের ঘরে ফেরেশতার উপস্থিতি আছে কিনা। মনে রেখো, ভালো কাজ শেয়ার করলে সওয়াব বাড়ে আর আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছানো নিজেই বড় একটা ইবাদত। আল্লাহ তোমার ঘরে শান্তি দিন, রহমত দিন, ফেরেশতার পাহারা দিন। আমিন।